হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে বাড়িতে সিমুইয়ের পায়েস রান্না করেছিলাম সন্ধেবেলা, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখো, আমি 1 লিটার দুধকে ভালো মতন করে গরম করে নিয়েছি। তারপরে একটা কড়াইতে ঘি দিয়েছি। এবার ঘিয়ের মধ্যে আমি সিমুইটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার সিমুইটাকে একটু ভালো করে ভাজতে হবে। আমি অল্প সিমুই রান্না করছি, কারণ সিমুই রান্না করতে প্রচুর দুধ লাগে, আর না হলে সেটা জমাট বেঁধে যায়, খুবই বিপজ্জনক ব্যাপার। তো সেই জন্য আমি অল্প সিমুই করেছিলাম 1 লিটার দুধে, মানে এই 100 সিমুইয়ের মতন। তো ঘিয়ে একদম ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি একটু কাজু কিশমিশও দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজাটা যখন হয়ে গেছে তখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ চিনিও দিয়ে দিয়েছি। চিনিটা যেহেতু আমার ঘরে একটু বড় বড় দানার ছিল, সেই জন্য চিনিটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করছি, যাতে চিনিটা এবার আস্তে আস্তে করে গলতে শুরু করে। কারণ দুধটা আমি আগেই দিতে পারতাম, তারপরে দুধ দেওয়ার পরে না চিনি দিলে যদি চিনিটা না গলে বা সিমুইটা লেগে যায়, তখন একটা প্রবলেম হয়ে যাবে। সেই জন্য তার কিছুক্ষণ পর আমি দুধটা পুরোটাই দিয়ে দিয়েছি। অবশ্যই আমি দুধটা কিন্তু একদম ঘন দিইনি, একটু জল মিশিয়ে দিয়েছিলাম। কারণ একদম ক্ষীর করে সিমুই করলে না, সিমুই একদম ডেলা মতন হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, মানে অনেক দুধ লাগবে। 6-7 লিটার দুধ দিয়ে তবে ঠিক হবে। তো অতটা তো সম্ভব না, তো আমি 1 লিটার দুধ দিয়েই করেছি। তারপরে দুধটাকে দিয়ে এবার সিমুইটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, না হলে যাতে নিচে না জমাট বেঁধে যায়, কারণ সিমুইয়ের স্বভাবই আছে জমাট বেঁধে যাওয়া। তো দেখো, দুধটাকে এবার কিছুটা ঘন করে নেবো। এরকম একদমই ঝোল রাখবো না, হালকা রাখবো। তাও আমার সেই সিমুইটা না একদমই জমে গিয়েছিল, পরের দিন দুধ আর পাইনি, কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। তো দেখো, আমার সিমুইটা কিন্তু হয়ে গেছে একদম ঘন ঘন। তো এইরকম যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরাও এইভাবে সিমুই করতে পারো। আমার তো খুবই পছন্দ, ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ।